হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো, কি করছো? তো এখন বাজে সকাল 10টা 20 মতো। তো ঘুম থেকে উঠেছি সেই সকাল 6টাতে। উঠে কিছু ঘরের কাজ করেছি, বলতে ঘর দূর গুছিয়েছি, বিছানাটা গুছিয়েছি, ঘর মুছেছি, তারপর থেকে বসেই আছি। আর আজকে ছাতু সংক্রান্তি, এই মাত্র ছাতু খেয়ে উঠলাম, তো তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। খাওয়ার পর মনে হচ্ছে যা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর এদিকে মা রান্না বান্না করছে, তারা মা কি রান্না করছে আজকে তোমাদের দেখাই। তো এই যে আমাদের বাড়ির গাছের এই যে সজনের শাক, ডালগুলো সব কেটেছে, তো অনেক শাক হয়েছিল, বাবা কালকে রাত্রে ছাড়িয়ে রেখেছে। এই যে মা শাক কুটে দিচ্ছে, এখন রান্না করবে শাক ভাজা। আমার এই সজনের শাক ভাজা খেতে খুবই ভালো লাগে। আর এদিকে দেখো বাড়ির গাছের ডুমুর অনেকগুলো পেরেছিল, তো কিছু বাড়িতে মনে হয় দিয়েছে। ওই যে বাড়ির গাছের সজনের ডাঁটা সবাইকে দিয়েছে। তো আজকে কি রান্না করছো মা? আর ভাজা আর ডাটা চচ্চড়ি। ডাঁটা চচ্চড়ি, বা আমার সব থেকে পছন্দের খাবার। তো আমার সবজি খেতে বেশি ভালো লাগে, আর এগুলো আমার মানে পছন্দের খাবার। সজনের ডাঁটা দিয়ে ডুমুর চচ্চড়ি, সজনের শাক, এগুলো আমার খুবই ভালো লাগে খেতে। আর ডিমের ঝোল রান্না করবে। তো আজকে তো ছাতু সংক্রান্তি, তোমরা কারা কারা ছাতু খেয়েছো অবশ্যই জানাবে। আমার তো খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে আর দেখাতে পারলাম না, ভুলে গেছি। তো যাই হোক, মা এখন রান্না বান্না করছে, তো আমি তো খেলাম এখন ছাতু। তো ওরা ভাত রান্না হলে তারপর আমরা ভাত খাবো। কালকে আমাদের যেহেতু নীল ষষ্ঠী ছিল, সারাদিন ভাত খাওয়া নেই। তো ভাত রান্না হলে তারপর একদম গরম গরম সব শাক ভাজা দিয়ে ভাত খাবো। গরম গরম শাক ভাজা আমাকে 1 বাটি দেবা, ঠিক আছে মা? রান্না হলে 1 বাটি শাক ভাজা দেবা আমাকে। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছে মা। আমি আবার সজনের শাক কাটতে পারি না, এমনি হাত দিয়ে মুছড়ে নিই। এই যে ঘরের অবস্থা দেখো, সেরকমভাবে গুছিয়ে রাখা নেই। তো আমি এসেছি, তো সেইভাবে সময় পাইনি। পরে আস্তে আস্তে যদি থাকি তাহলে গোছাবো আর কি। বাবা আবার দেখছি এক টিন তেল নিয়ে এসেছে। কোথা থেকে নিয়ে এসছো টিনটা? করিমপুর থেকে। করিমপুর। আর এই যে দেখো, এই যে বাবা তরমুজ নিয়ে এসেছে কালকে হাটে থেকে। তো তরমুজটা পরে খাবো, মা কাটবে, পরে খাবো। আর এই সমস্ত হচ্ছে, বসেই আছি, তেমন কোনো আর কাজ কাম করছি না। মানে আমার খুব একটা শরীরটা ভালো লাগছে না, তো এই ফোন নিয়েই বসে আছি। কালকে কার না হ্যাঁ, ধরে ধরে যাচ্ছে, মানে কোথায় যাচ্ছে। এই সাজনের শাক এই দিনে দিনে পেরিয়ে দিনে দিনে খেলে ভালো লাগে। আর এই কালকে কার তো দেখবি স্বাদটা সেই স্বাদটা থাকবে না। আমি এ শাক না কাটলেও হবে, এমনি হাত দিয়ে মুছড়ে নিয়ে ভাজলেও ভাত ফুটে গিয়েছে। দুটো ব্যাগ জ্বালালাম না, দেখছি এটাও ভাত হয়ে যাবে, এইসব কাটতে করতে ভাত হয়ে যাবে। আর দুটো ওভেন তরকারি তো অনেক, কোনটা রানবো? আর গরমের তরকারি তো থাকবে, খেয়ে ফেলতে হবে। সকালে যে ঠান্ডার দিন আছে, যে দিনের দিন রান্না করে দিনের দিন তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। বাসি তরকারি এখন খাওয়া যাবে না, তো খাওয়া যাবে না এখন। ওই জন্য সবসময় অল্প অল্প করে রান্না করতে হবে, যাতে রাত্রে পুড়ে যায়। নাহলে নষ্ট হলে মুশকিল। ওই জন্য অল্প করে পারে অল্প করে খাও। বাড়িতে অনেক রকমেরই সবজি, কচুর শাক, তারপরে ডুমুর, সব বাড়ির গাছে শাক, সজনের ডাঁটা, কত শাক আছে বাবা। ব্রাহ্মের শাকও আছে, সেদিন সব তুলি ফেলে দিল। অনেক অনেক, এখন বাড়ির সবজি খেয়েই ওঠা যাবে না। তাও হাটে থেকে সব পালং শাক, ওই কি পালং শাক নেয় কেউ, এ তো থাকবেই না, ট্রেনের তাতে তো নষ্ট হয়ে যাবে। এত সবজি আছে, আবার বাবা হাটে থেকে পালং শাক নিয়ে এসেছে। হ্যাঁ, তো পালং শাক আর রান্না হবে না। আর আমার পালং শাক খুব একটা ভালো লাগে না, আর এই গরমের সময় তো ভালো লাগবেই না। আবার মাছ পেরিয়ে গেল, আর কত শাক খাওয়া যাবে না। ও,
আবার সে আমাদের সে পূজা হবে, তারপরে হুম। আর সে আষাঢ় মাসের সংক্রান্তি থেকে পূজা চললো। কটা রানবো?